শূন্য থেকে থাম্বনেল ডিজাইন শিখে কোর্সের আজকের এই পর্বে আমরা একটা ডকুমেন্টারি থাম্বনেল তৈরি করব এবং এই ডিজাইনটা তৈরি করব। কতটা চমৎকার এবং জাস্ট ওয়াও লাগতেছে ডিজাইনটা, তাই না? কমপ্লিট ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করব, কিভাবে ডিজাইনটা তৈরি করলাম, কোন ফন্ট ব্যবহার করলাম, ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করলাম, সবকিছু এ টু জেড। আপনিও চাইলে আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারেন এবং ভিডিও পজ করে করে আমার সঙ্গে কন্টিনিউ করতে পারেন। এই থাম্বনেলে ব্যবহার করা প্রত্যেকটা ইমেজ এবং রিসোর্স ফাইলগুলো ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন। এই কোর্সটি আমরা ফটোশপের সফটওয়্যার ইনস্টলেশন থেকে শুরু করেছিলাম এবং আমরা বেসিক টুলসের কাজগুলো দেখেছিলাম এবং বিগত পর্বগুলোতে আমরা এই প্রজেক্টগুলো তৈরি করেছিলাম। তো আপনি যদি কোনোটা মিস করে থাকেন, চ্যানেল থেকে প্লেলিস্ট এবং প্লেলিস্ট থেকে শূন্য থেকে থাম্বনেল ডিজাইন শিখে প্লেলিস্টটি খুঁজে নেবেন এবং বিগত ভিডিওগুলো দেখে নেবেন, অথবা আমি ডেসক্রিপশনে হয়তো বা লিঙ্ক দিয়ে দিব। চলুন শুরু করি। একটা থাম্বনেল ডিজাইন তৈরি করতে হলে আপনাকে তিনটা জায়গায় ফোকাস করতে হবে। যেমন এই ডিজাইনটাতে আপনি তিনটা অংশ দেখতে পাচ্ছেন। প্রথমত, এই ডিজাইনে একটা মডেলের ছবি ব্যবহার করা হয়েছে, সেটা একজন মডেল হতে পারে বা একাধিক মডেল হতে পারে, ডাজন্ট ম্যাটার। তারপর এখানে একটা কন্টেন্ট ব্যবহার করা হয়েছে এবং পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে, রাইট? তো এই থাম্বনেলটা যেহেতু ইরানের ইসলামী বিপ্লব সম্পর্কে, এই জন্য ইসলামী বিপ্লবের নায়ক এবং খলনায়কের ছবি ব্যবহার করা হয়েছে এবং ইসলামী বিপ্লবের সময়কালের যে মিটিং মিছিলের ছবি সেইগুলো ব্যবহার করা হয়েছে। মানে একটা থিম তৈরি করা হয়েছে ইসলামী বিপ্লব সম্পর্কিত, যাতে করে অডিয়েন্সরা খুব সহজেই রিলেট করতে পারে। তো আপনি যখন একটা এডুকেশনাল থাম্বনেল তৈরি করবেন, তখন এইখানে এরকম এডুকেশনাল থিমগুলো ব্যবহার করবেন যেগুলো এডুকেশনের সঙ্গে যায়। তো আমরা যেহেতু এই থাম্বনেলটা তৈরি করব, এই জন্য আমরা এটা নিয়ে কথা বলতেছি। তো প্রথমত আমাদেরকে এই থাম্বনেলটা তৈরি করতে হলে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে হবে, তারপর মডেল নিয়ে কাজ করতে হবে এবং তারপর আমরা কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবো। তো যেহেতু ইসলামী বিপ্লবের, এজন্য হচ্ছে আপনি জাস্ট গুগলে যাবেন এবং গুগলে গিয়ে ইরানের ইসলামী বিপ্লব আপনি লিখবেন এবং লিখে সার্চ করবেন। সার্চ করলে এই সম্পর্কের হাজার হাজার ছবি আপনি গুগলে পেয়ে যাবেন এবং এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। তাছাড়া এই প্রজেক্টের যে ইমেজগুলো আছে সবগুলো তো আমি আপনাকে অবশ্যই দিয়ে দিব। এবং নট অনলি দ্যাট, এই যে পিএইচডি বা ফটোশপ ফাইলটা আছে, এটাও আমি আপনাকে দিয়ে দিব। আপনি চাইলে এটার মধ্যেও এডিটিং করতে পারবেন। এখানে দেখেন আমি টেক্সট, তারপরে হচ্ছে কালার কারেকশন, মডেল, ব্যাকগ্রাউন্ড সব কিছু হচ্ছে আমি এখানে গ্রুপ গ্রুপ করে রাখছি। আপনি চাইলে এই থাম্বনেলটাকেও কপি, কি বলা হয় এটাকে, এডিটিং করতে পারবেন। আচ্ছা, তো একটা ডিজাইন তৈরি করার জন্য আমরা প্রথমে কি করব? আমরা একটা সাইজ বা এসপেক্ট রেশিও নিয়ে নিব। আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব এবং আমরা সবাই জানি আমাদের হচ্ছে থাম্বনেল ডিজাইনের যে সাইজটা, এটা হচ্ছে 1280 বাই 720, বাট আমরা চাই আর একটু বেস্ট রেজুলেশন পেতে। এই জন্য আমরা এখান থেকে দিব 1920 বাই 1080। এখান থেকে পিক্সেলটা সিলেক্ট করা অবস্থায় বাকি সেটিংসগুলো আমার এখানে যেরকম আছে এরকমই থাকবে। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করব, একটা আর্টবোর্ড বা একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, এরকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব, রাইট? তো এই জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস লিঙ্কে যাব এবং এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি যেরকম এটা। তো এটাকে আমি এই সাইটে বসিয়ে দিতে পারি। এখানে আমি বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার ফাইল যাব, ফাইল থেকে প্লেস লিঙ্কে যাব এবং এখান থেকে আমি এটা নিব। এটাকে আমি এভাবে রাখবো। আহ, আরেকটু জুম করব, এতটুকু এনাফ। এখানে কিভাবে ছিল? আচ্ছা, এই সাইটে খামিনির ছবি ছিল। আচ্ছা, এটাকে আমি এই সাইটে নিয়ে যাই। যেহেতু আমরা এটাকে কপি করতেছি গাইস, সো কপি করি, যেমন আছে এমনই করি। এটাকে আরেকটু ছোট করি। আচ্ছা, এটা ভিন্ন একটা ছবি। তো আমরা কন্ট্রোল জেড যাচ্ছি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। মানে প্রথমে যেভাবে ছিল আমি সেভাবেই করে দিলাম। এতটুকু জাস্ট আপনার মতো করে বানাবেন। এখানে আসলে কোনো রকেট সায়েন্স নাই যে আপনাকে এভাবেই তৈরি করতে হবে। আপনার চোখের মধ্যে আসলে যেভাবে ভালো লাগে। আমি এখান থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসলাম। তো এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। ওকে, ডান। ফাইল থেকে প্লেস লিঙ্কড, এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে আসি এবং এটাকে আমি এখানে রাখি। এখানে রাখলাম। ওকে, আবার ফাইল যাব, ফাইল থেকে উম, আহ, হ্যাঁ, এটা নিয়ে আসব এবং এটাকে আমি আরো ছোট করে
এই যে এটা কিন্তু মার্কিং হয়ে আছে, আপনি সাইটে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে ছোট বড় করতে পারবেন, হ্যাঁ। আমরা বিগত ক্লাসগুলোতে দেখে আসছি। এটাকে আমরা এখানে আরেকটু বড় করব, এখানে রাখবো, ওকে, ডান। আরও একটা নিয়ে আসবো। এই যে এই ছবিটা, এটাকে নিয়ে এসে আমরা ছোট করে এই জায়গাতে রেখে দিব। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমাদের হয়ে গেছে, রাইট। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে যে মডেলটা নিয়ে আসতে হবে। তো মডেল নিয়ে আসতে হলে আমরা ফাইল থেকে ওপেনে ক্লিক করব এবং ওপেন থেকে আয়াতুল্লাহ খামেনির যে ছবিটা এটা নিয়ে আসবো। তো এটা আমি এখানে জেমিনির লোগো দেখতে পাচ্ছেন, আমি জেমিনি দিয়ে তৈরি করছি। আপনি আয়াতুল্লাহ খামেনি লিখে যদি গুগলে সার্চ করেন এরকম অসংখ্য ছবি পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে লকটাকে আনলক করে নেব। আপনি অনেকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। যেরকম এখান থেকে প্রপার্টিসে যাবেন, প্রপার্টিস থেকে হচ্ছে আপনি রিমুভ বিজেতে যদি ক্লিক করেন, রিমুভ ব্যাকগ্রাউন্ডে উইদিন ফিউ সেকেন্ড এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন রিমুভ রিমুভ হয়ে গেছে। অথবা আপনি কন্ট্রোল জেড করেন, এখান থেকে আপনি হচ্ছে আম, কোথায় এই যে অবজেক্ট সিলেকশন টুলটাকে নেন, এই পাশে ক্লিক করে চাপ দিয়ে ধরে এই পাশে এনে ছেড়ে দেন, দেখবেন উইদিন ফিউ সেকেন্ড এই অবজেক্টটাকে সে সিলেক্ট করে নেবে এবং আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। এখানে একটু সময় লাগে। তো দেখেন সিলেকশন হয়ে গেছে, বাট এই জায়গাটা সিলেকশন হয় নাই। তো আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে এই যে এটা সিলেকশন থাকা অবস্থায় মাঝখানেরটাই যে এটা, এখান থেকে আপনি এরকম করেন, দেখেন ভিতরের দিকে ঢুকে গেছে। আচ্ছা, হচ্ছে না। তাহলে আমি লেসো টুলটা নিব, এখান থেকে মাইনাসে যাব, দেখেন চলে গেছে। মানে এইটার কাহিনীটা হচ্ছে, লেসো টুলটা আপনি নিবেন যদি এখানে ক্লিক করেন, এই যে এখানে তিনটা অপশন পাবেন, এইটা আর এটা আমাদের বেশি কাজে লাগবে। তো আপনি যদি এটাকে সিলেক্ট করেন তাহলে সিলেকশনটা বাড়বে। যেরকম আপনি এটাকে নিয়ে এইভাবে দেন তাহলে দেখবেন সিলেকশনটা কমে গেছে। আচ্ছা, আর যদি আমরা এটা দিই তাহলে বাড়বে। ঠিক আছে, তো আমি এটা দিচ্ছি, এটা দিয়ে এটাকে কমিয়ে দিচ্ছি। আচ্ছা, হচ্ছে না, আমি কন্ট্রোল জেডে যাচ্ছি, এখন ঠিক আছে, রাইট। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হলে জাস্ট এখান থেকে লেয়ারে ক্লিক করব এবং লেয়ার থেকে এই যে লেয়ার মাস্কে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, তাই না? তো এখন আমরা যেটা করব, এটাকে আমরা এই যে লেয়ারটা আছে এর উপর মাউসের রাইট ক্লিক করব এবং অ্যাপ্লাই লেয়ার মাস্কে ক্লিক করে দেখেন লেয়ার মাস্কটা অ্যাপ্লাই হয়ে গেছে, রাইট। তো এখন আমরা আবার রাইটে ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব, করে এটাকে টান দিয়ে ধরে আমাদের এই ফোল্ডারে নিয়ে আসবো। আচ্ছা, টান দিয়ে ধরে এই ফোল্ডারে মানে এই ডিজাইনের উপরে নিয়ে আসবো। স্মার্ট অবজেক্ট আমি এই জন্য করলাম, আপনি যদি রাস্টার থাকা অবস্থায় হচ্ছে নিয়ে যান তাহলে দেখা যাবে যে অনেক সময় রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা অ্যাজ অলওয়েজ রাস্টার করে কাজ করব, মানে স্মার্ট অবজেক্ট করে কাজ করব। তো এটাকে আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত জুম ইন করে দিচ্ছি যতটুকু আমাদের প্রয়োজন। দ্যাটস ইট, এতটুকু আমাদের হয়ে গেল। এখন আমরা এটাকে কেটে দিচ্ছি। আমরা আবার ফাইল থেকে ওপেন এবং ওপেন থেকে এই যে এনার ছবি আমরা নিয়ে আসব। ঠিক সেম আমরা এটাকে আনলক করব, প্রপার্টিসে যাব, এখান থেকে বিজি রিমুভে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেন এই মডেলটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর আমরা আবার লেয়ারে ক্লিক করব, এবং এখান থেকে অ্যাপ্লাই লেয়ার মার্কস, তারপর হচ্ছে রাইটে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট মুভ টুলটাকে নিয়ে এটাকে টান দিয়ে ধরে কান ধরে এখানে এনে ছেড়ে দেব। এটাকে আমরা আমাদের সুবিধা মতো যতটুকু সম্ভব বড় করে নিব, এতটুকু এনাফ। এখানে ক্লিক করব এবং এই লেয়ারটাকে টান দিয়ে ধরে নিচে নিয়ে আসব, হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আরেকটু কাজ করব, মডেলগুলোকে বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পর এই যে দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলোর প্রত্যেকটার যে কর্নার এগুলো কিন্তু ভাসতেছে, সুন্দর লাগতেছে না, তাই না? তো এই কর্নারগুলো মারতে হবে কিভাবে, আমি এই লেয়ারে ক্লিক করতেছি, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ। তো এখানে আমি এই যে এটা একটা নিউ কাজ, আমি লেয়ার মাস্কে ক্লিক করব, করার পর এখান থেকে ব্রাশ টুলটা নেব। ব্রাশ টুল নেওয়ার পর এনশিওর করব যে আমার ফরগ্রাউন্ড কালার হচ্ছে কালো আছে। কালো থাকার পর ব্রাশটাকে আমি আমার মতো করে ছোট বড় করতে পারি। তারপর আমরা এখানে অপাসিটি ফ্লো 100 থাকা অবস্থা এখানে ঘষা দেব, দেখেন এখান থেকে কর্নারটা রিমুভ হয়ে যাচ্ছে। তো যতটুকু আমার প্রয়োজন আমি এখান থেকে রিমুভ করে দেবো, কর্নার চলে গেছে। মুভ টুল নিয়ে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করব, এখানে আবার লেয়ার মাস্কে ক্লিক করব, আবার ব্রাশ টুলটা নিব এবং এখান থেকে দেখেন কত ইজি, কত সহজভাবে আমরা করতেছি কাজটা, হ্যাঁ, একদম সহজভাবে। আপনার মনে হবে যে কন্ট্রোল জেড একটু বেশি চলে গেছে। আবার এখান থেকে আমরা এটা ঠিক সেম ওয়েতে লেয়ার মার্কস নিব, এখান থেকে ব্রাশ টুলটা নিব, তারপর আবার এই কর্নারটাকে মেরে দিব।
দ্যাটস ইট। আবার আমরা এটাকে নিব, ঠিক সেম ভাবে ব্রাশ টুলটা নিয়ে এটার কর্নারটাকে আমরা মেরে দিব। তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা একটা আরেকটার সঙ্গে মিশে যাবে। মনে হবে না যে আপনি হচ্ছে একটার উপর আরেকটা বসাইছেন, ঠিক আছে, বা ফেক জোড়াতালি দেওয়া হয়েছে, এরকম মনে হবে না আসলে। তো মোটামুটি আমাদের সবগুলো হয়ে গেছে, তাই না? তো তারপর এইখানে দেখেন একটু জায়গা ফাঁকা, আমি ভরে দিচ্ছি, দ্যাটস ইট, দ্যাটস অল। দেন আমরা মডেলগুলোকে নিয়ে আসবো। এটাকে যদি আমি ক্লিক করি, এটাকে আমরা একটু বাঁকিয়ে দিতে পারি, হ্যাঁ। তারপর দুইটাকে একসঙ্গে সিলেক্ট করব, দুইটা মডেলকে। এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল বাটন চেপে ধরে এই লেয়ারে ক্লিক করব, দেখেন দুইটা একসঙ্গে সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা এটাকে মিডল মাইজ করে দিব। একদম মিডল, 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 মিডল। ফটোশপ আমাকে কোনো সিগন্যাল দিচ্ছে না। আমরা একটা রুলার নিয়ে নিব। আপনার ফটোশপে যদি রুলার অপশনটা না থাকে তাহলে আপনি কন্ট্রোল আর এ ক্লিক করবেন, রুলার চলে যাবে। আবার কন্ট্রোল আর এ ক্লিক করবেন, চারপাশ থেকে রুলার চলে আসবে। তো আপনি কি করবেন, এই পাশে মাউস রেখে এইখান থেকে একটা রুলার টান দিয়ে মাঝখানে যখন রাখবেন তখন অটোমেটিকভাবে চুম্বকভাবে এটা হচ্ছে মাঝখানে নিয়ে নেবে। এখন আপনি এই লেয়ারগুলোকে খুব সুন্দরভাবে মিডল মাইজ করতে পারবেন। আহ, করতে পারবেন, হ্যাঁ। আর একটু নিচে। ওকে, ডান। তো এখন আমরা মিডল মাইজ করে দিলাম। এখন এই পাশে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে একটা হলুদ কালার আছে। তো আমরা এই হলুদ কালারটা দিব কিভাবে দিব, এই মডেলের নিচে আমরা একটা লেয়ার নিব। মানে ধরেন যে আপনি এই লেয়ারের উপরে একটা লেয়ার নেবেন, তাহলে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করবেন, এর উপরে একটা লেয়ার যুক্ত হয়ে যায়, মানে মডেলের নিচে আমরা নিলাম আর কি। নেওয়ার পর এখান থেকে এখানে ক্লিক করেন, এখান থেকে সলিড কালার, এবং সলিড কালার থেকে আমরা নিব হচ্ছে ইউলো কালারটা। এই কালারটা আমরা নিলাম। আপনি আপনার মতো করে ইউলোর কাছাকাছি কালারও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্লেন্ডে যাব। ব্লেন্ড কোথায়, এই যে এটা। এখান থেকে আমরা হচ্ছে মাল্টিপ্লাই, তারপর হচ্ছে ডার্কেন, মাল্টিপ্লাই, তারপর যে কোনো একটা ব্লেন্ড মোড সিলেক্ট করতে হবে। এই ব্লেন্ড মোডটা হচ্ছে এরকম একটা জিনিস যেটা থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে অথবা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনাকে অনেক 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 বেশি ব্যবহার করতে হবে। এখন এরকমটা না যে আমি এখান থেকে হচ্ছে ধরেন যে মাল্টিপ্লাইটা ব্যবহার করলাম অথবা ডার্কেনটা ব্যবহার করলাম, প্রত্যেকটা জায়গায় আপনি শুধু ডার্কেনটাই ব্যবহার করবেন, সেটা কখনোই এরকম না। প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে, প্রত্যেকটা হচ্ছে আপনার কালারের ক্ষেত্রে, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনাকে ভিন্ন ভিন্ন হচ্ছে এই ব্ল্যান্ডিং মোডটা ইউজ করতে হতে পারে। এজন্য আপনাকে প্রত্যেকটা মোডে জাস্ট মাউস রাখবেন, এখানে প্রিভিউ দেখা যাবে। আপনাকে অ্যাপ্লাই করে করে দেখতে হবে যে কোন জিনিসটা বা কোন আপনার হচ্ছে ব্ল্যান্ডিং মোডটা আসলে এই ডিজাইনের জন্য যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এরকম হোক, এই জন্য আমি কালার বার্ন অথবা ডার্কেন প্রায় কাছাকাছি আমি এটা রাখতে পারি। মাল্টিপ্লাই, ওকে, ডার্কেনটাই আমি রাখি, দ্যাট ইজ নো প্রবলেম। তারপর দেখেন এখানে আরো কিছু বিষয় আছে, যেরকম এখানে একটা লাল রেখা আছে, এই পাশ থেকে এই পাশে চলে গেছে। আমরা এটা কিভাবে তৈরি করব, জাস্ট এখান থেকে আমরা এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এটাকে নিব। এটাকে নেওয়ার পর এখান থেকে আমরা রেড কালারটাকে সিলেক্ট করব, এন্টারে হিট করব, এটা চলে যাবে। তারপর আমরা এই জায়গা থেকে এই জায়গায় চাপ দিয়ে ধরে এই পাশ এতটুকু বড় করে একটা শেপ এঁকে নিব। ওকে, শেপ এঁকে নিলাম। তারপর আমরা এই যে মাঝখানে মাউস নিয়ে আসে, দেখেন দুই মাথাওয়ালা তীর হয়ে গেছে। এখন মাউস দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে এইভাবে বাঁকিয়ে দিব। বাঁকিয়ে দিয়ে মুভ টুলটাকে নিয়ে এটাকে আমরা একটু এইভাবে জায়গা মতো আমরা এটাকে রেখে দিব, এইভাবে আমরা রাখতে পারি। ওকে, ডান। দেখেন এখানে কিন্তু এইভাবে রাখা আছে, রাইট। তো দেখেন এখন কিন্তু এই লাল রেখাটা কিন্তু এরকম হয় নাই। ব্যাকগ্রাউন্ড এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে লালের ভিতর দিয়ে, বাট এর ভিতর দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না। তো সেম ওয়েতে এজন্য আমরা এটাকেও হচ্ছে আমাদের ব্লেন্ডিং মোড করতে হবে। তো এই লেয়ারটাকে আমরা সিলেক্ট করব, এখান থেকে আমরা একটা ব্লেন্ডিং মোড চালু করব। তো দেখি কোনটা আমাদের জন্য সুইটেবল মনে হয়, বা এখান থেকে লিনিয়ার লাইট হতে পারে, বিবো লাইট হতে পারে, অথবা এটাও হতে পারে, মাল্টিপ্লাই হতে পারে। আমি ডার্কেনটাই দিয়ে দিচ্ছি। সুন্দর হয়ে গেছে। তো এখানে কোনটা দেওয়া, আমি ব্যাকগ্রাউন্ড থেকে এখানে দেখেন বিবো লাইটটা দেওয়া আছে। তো যেহেতু আমরা কপি করতেছি, সো বিবো লাইটটাও দিতে পারি। বিবো লাইট, ওকে, দ্যাটস ইট। তারপরে এখানেও আপনি একটা লাল রেখা দেখতে পাচ্ছেন, এই যে এখানে। তো এটা আমরা তৈরি করব সেম এই লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায়
আমরা আরেকটা এখানে ক্লিক করব এবং এখান থেকে, এত বড় হবে না, সরি, কন্ট্রোল জেড, আরেকটা লেয়ার নিতে পারি এবং এখান থেকে আমরা একটা শেপ এঁকে দিব। একটু নিচে নিয়ে যাই। ওকে, দ্যাটস ইট। এখন আমরা এই শেপটা আছে এটাকেও হচ্ছে বিবোলাইট করব। দ্যাটস ইট। তারপর দেখেন এখানে আর কি আছে। এখানে একটা পত্রিকা আছে যার মধ্যে আগুন জ্বলতেছে, একটা ভাইব ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। তো আমরা আবার এখান থেকে ফাইল থেকে প্লেস লিঙ্কে যাব এবং দেখেন একটা পত্রিকার ছবি দেওয়া আছে যার হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে এটা রিমুভ করা না, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। ফাইল থেকে প্লেস লিঙ্কড, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে আপনার পত্রিকার ছবিটা আছে এটা নিয়ে আসবো। তো এটা আপনি ফটোশপের মাধ্যমেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, অথবা একটা ওয়েবসাইট আছে আপনার হচ্ছে বিজি রিমুভ, আপনারা সবাই জানেন, ওই ওয়েবসাইটের মাধ্যমেও হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয় এই নর্মাল ইমেজগুলো। বাট আমাদের যে মেইন মডেল এইটা আমরা কখনো বিজি রিমুভ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না। তাহলে এটার হচ্ছে আপনার যে গুণাগুণটা আছে বা কি বলা হয় এটাকে, রেজুলেশনটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখানে আপনার ফ্রিতে খুব বেশি একটা করা যায় না, বাট এইগুলো যেহেতু নর্মাল, এইগুলোতে আপনি করতে পারবেন। তো এটাকে আমি এতটুকু রেখে দিচ্ছি। দ্যাটস ইট। এখন এটাকে আমরা নিচে নিয়ে যাব যাতে করে ভিতর থেকে দেখা যায়, এতটুকু এনাফ। এই যে এটার মতো, হ্যাঁ। আচ্ছা, তারপর এখানেও কিন্তু আপনি একটা পত্রিকা দেখতে পাচ্ছেন, এই যে এখানে। তো এটাকে আমরা আরেকটা পত্রিকা নিয়ে আসবো এখান থেকে। কোথায় একটা পত্রিকা ছিল, আচ্ছা এটাকে আমরা ইউজ করতে পারি, নো প্রবলেম। এটাকে আমরা ঘুরিয়ে একটু ছোট করে এখানে এভাবে ব্যবহার করব। আপনি এটা গুগল থেকেও ডাউনলোড করতে পারবেন, জাস্ট লিখে সার্চ করবেন হচ্ছে পত্রিকায় আগুন, জাস্ট এতটুকু লিখবেন চলে আসবে। তো এটাকেও হচ্ছে আমরা নিচে নিয়ে আসব। দেখেন এখন সুন্দরভাবে চলে আসছে। তো এটা একদমই দেখেন ভাবে দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এজন্য এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার থেকে দিব মোশন ব্লার। দেখেন এখন একটা জুম, মানে কেমন একটা বাতাসে ভাসতেছে এরকম একটা কিছু। তো এখান থেকে আপনি ব্লার অ্যামাউন্টটা বাড়াতে পারেন বা ব্লার অ্যামাউন্টটা কমাতে পারেন। এই প্রিভিউ সেকশনটা অন হয়ে থাকলে আপনি এখানে দেখতে পাবেন যে কতটুকু ব্লার হচ্ছে। তো এতটুকু এতটুকু আমার কাছে এনাফ লাগতেছে। ওকে, রাইট। কত সুন্দর হয়ে গেছে তাই না? এটাকেও আপনি একটু ব্লার এড করতে পারেন, এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে হচ্ছে এই ব্লারে মাউস রাখলেই এই পাশের সেকশনটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি দেন হচ্ছে মোশন ব্লারের অ্যামাউন্টটা যা আছে তাই। তারপর আমরা ওকেতে ক্লিক করতেছি, হয়ে গেছে। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরির কাজ প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাট এখানে দেখেন এই যে লাল রেখাটা আছে বা শেপটা আমরা এঁকেছিলাম, এটা কেমন ভাবে যেন মিশে গেছে। বাট এটা দেখেন একদম মনে হয়েছে যে কেচি দিয়ে কেটে ফেলছে। তো এটা তো সুন্দর লাগে। থাম্বনেল ডিজাইন সেক্টরে আপনি যদি ইন্ডাস্ট্রির সেরা ডিজাইনার হতে চান তাহলে জয়েন করতে পারেন আমাদের থাম্বনেল এক্সপার্ট কোর্সে। যেই কোর্সে থাকবে থাম্বনেল ডিজাইনের 50টি প্রজেক্ট, যার মধ্যে রয়েছে ট্যাগ থাম্বনেল ডিজাইন, ইসলামিক থাম্বনেল ডিজাইন, ডকুমেন্টারি থাম্বনেল ডিজাইন, মিউজিক ভিডিও ও নাটকের থাম্বনেল ডিজাইন, মুভি থাম্বনেল ডিজাইন ইত্যাদি। তাছাড়া আমরা সরাসরি ব্রেকডাউন করব খালিদ ফারহান, আয়মান সাদিক, স্যাম জন, ভয়েস অফ ঢাকা, সার্স অফ মিস্ট্রি, নাসির তামজিদ, ধ্রুব রাঠি, দ্য দেশভক্ত, দ্য ম্যাগনেট মিডিয়া, মিস্টার বিস্ট, এমন আরও অসংখ্য দুনিয়া কাঁপানো ইউটিউবারদের থাম্বনেল। সাথে পাচ্ছেন প্রত্যেকটি প্রজেক্টের জন্য রিসোর্স ফাইল ও হেডলাইন বাংলা সহ 200+ বাংলা প্রিমিয়াম ফ্রন্ট কালেকশন ও সহজেই টাইপোগ্রাফি করার জন্য ইলিস্ট্রেটর ফাইল। আরও পাচ্ছেন 2000-এরও বেশি বাছাইকৃত ব্যাকগ্রাউন্ড ও 3000-এরও বেশি ইফেক্ট। সেই সাথে আপনি পাবেন জনপ্রিয় কিছু ফটোশপ অ্যাকশন, যার মাধ্যমে কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে করে ফেলতে পারবেন। এবং আপনার জন্য রয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ ও সাপ্তাহিক লাইভ সাপোর্ট। আচ্ছা সত্যি করে বলেন তো, এই কোর্সের প্রাইস কত থাকা উচিত? প্রিমিয়াম ফ্রন্ট কালেকশন ও রিসোর্স ফাইল এক সাইডে রাখলাম, প্রত্যেকটা প্রজেক্টের জন্য যদি মিনিমাম 100 টাকা করেও ধরা হয়, তাহলে 50টা প্রজেক্ট এর প্রাইস হওয়া উচিত মিনিমাম 5,000 টাকা। আপনি কি আমার সঙ্গে একমত? তবে আমরা এই কোর্সের প্রাইস নির্ধারণ করেছি মাত্র 999 টাকা। কি চমকে গেছেন?
হ্যাঁ, এটাই সত্যি, যাতে বলতে না পারেন যে ভাইয়া আমি টাকার জন্য স্কিল শিখতে পারি নাই। তবে এই প্রাইসে পারচেস করতে পারবে শুধুমাত্র প্রথম 100 জন ব্যক্তি। তারপরে আমাদের রেগুলার প্রাইস অর্থাৎ 5,000 টাকাতেই পারচেস করতে হবে। তাছাড়া ঈদ, পুজো, বৈশাখ বা এরকম কিছু ইভেন্টের মধ্যে হচ্ছে কিছু ডিসকাউন্ট থাকতে পারে, 20%, 30%। যদি আপনার জায়গায় আমি হতাম তাহলে আমি আমাকে জিজ্ঞাসা করতাম যে আমি কি সত্যি এটা শিখতে ইন্টারেস্টেড। যদি আমার ভিতর থেকে উত্তর আসতো হ্যাঁ আমি ইন্টারেস্টেড, তাহলে আমি কখনোই এই সুযোগটা হারাতাম না। থাম্বনেল এক্সপার্ট কোর্সটি পারচেজ করতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। থাকতেছে না, তাই না? তো এই জন্য আমরা এই শেপটাকে সিলেক্ট করব এবং এখানে আমরা যেটা করব, ফিল্টার থেকে ব্লার, এবং ব্লার থেকে আমরা এখানে গৌসিয়ান ব্লারটা অ্যাড করব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর এখান থেকে আমি ব্লারের রেডিয়াসটা 11.1 রাখতে পারি বা আর একটু কমাতে বাড়াতে পারি, তারপর আমরা ওকেতে ক্লিক করব। এখন যদি আপনি দেখেন তাহলে দেখেন এখন কিন্তু সুন্দর হয়ে গেছে। তো এই কাজগুলো আপনার মুখস্থ করার কোনো কিছু না বা অনেক বেশি চাপ নেওয়ার কোনো কিছু না। আপনি যখন অনেক বেশি প্রজেক্ট প্র্যাকটিস করবেন আমার সঙ্গে, তখন দেখবেন যে এই কাজগুলো এমনিতেই আপনার হাতের মাথায় চলে আসতেছে। ঠিক আছে? তো খুব বেশি চাপ নিবেন না, জাস্ট ভিডিওটা পজ করবেন, প্র্যাকটিস করবেন, পজ করবেন, প্র্যাকটিস করবেন, এভাবে করতে থাকবেন। ঠিক আছে? যেহেতু প্রত্যেকটা এলিমেন্ট আমি আপনাকে দিয়ে দিব, তো এখানেও আপনি এটাকেও সিলেক্ট করেন, ফিল্টারে ক্লিক করেন, ব্লারে যান এবং ব্লার থেকে গৌসিয়ান ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, অ্যামাউন্টটা যা আছে তাই ভ্যালুটা দেখে নেন, ওকেতে ক্লিক করলাম, হয়ে গেল। তো এটা যদি আমি জটপট দেখাইতাম আপনাকে, হয়তো বা 10 মিনিটে আমি দেখাইতে পারতাম, বাট আমি চাচ্ছি যে আপনি প্রপারলি শিখেন। তো তারপর দ্রুত দেখালে বা ভিডিও লেন্থ কম হলে ভিউজ বেশি হয় আমি জানি, বাট আমার এত ভিউজের আসলে দরকার নেই। আমি চাই যারা শিখে তারা যেন প্রপারলি শিখে। আচ্ছা, তো মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, রাইট? তো এখন আমাদেরকে টেক্সট লিখতে হবে। ইরানের ইসলামী বিপ্লব কিভাবে হয়েছিল। তো এই জন্য আমরা নোটপ্যাডে দেখেন আমি টেক্সট লিখে রাখছি। আপনাকে যখন ক্লায়েন্ট কাজ করাবে তখন ক্লায়েন্ট আপনাকে টেক্সট দিয়ে দিবে যে সে এখানে কি রকম টেক্সট দিতে চায়। তো এইখানে দেখেন ইরানের একটা লাইনে, উপরের লাইনে ইসলামী বিপ্লব একটা লাইনে। তো আমি জাস্ট ইরানের এটাকে নিয়ে আসি, উম, এটা নিয়ে এসে একটা টেক্সট নিব, উপরে যাব, একটা লেয়ার নিব, তারপর হচ্ছে একটা টেক্সট নিব, এখানে ক্লিক করব, এখানে পেস্ট করব। এটাকে আমি সাদা করে দিচ্ছি, না হলে দেখা যাচ্ছে না। তারপর এখান থেকে ইসলামী বিপ্লব এতটুকুকে আমি কাট করতেছি এবং অল্টা বাটন চেপে ধরে এই লেখাটাকে টান দিব, দেখেন অটোমেটিকলি ডুপ্লিকেট হয়ে গেছে। ডবল ক্লিক করব, ডবল ক্লিক করব, সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে জাস্ট পেস্ট করে দিব। হুম। অথবা আপনি নতুন করে একটা টেক্সট নিয়ে তারপরও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। তো আমি এখানে আপনি টেক্সট নিবেন, টেক্সট নিয়ে এখানে ক্লিক করবেন, তারপর আপনি পেস্ট করবেন, এভাবেও করতে পারেন। অথবা আহ, এখানে মুভ টুলটা নিতে হবে, তারপর কিবোর্ড থেকে অল্টা বাটন চেপে ধরে টান দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে এটাকে ডিলিট করে দিচ্ছি। তো ইসলামী বিপ্লব আমাদের চলে আসলো। তারপর কিভাবে হয়েছিল এতটুকুকে আমি কাট করতেছি। কাট করে আমি আবার অল্টা বাটন চেপে ধরে টান দিলাম, ডবল ক্লিক করলাম, পেস্ট করলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, টেক্সটগুলোকে সাজাইতে হবে এবং ফ্রন্টগুলোকে অর্গানাইজ করতে হবে, রাইট? তো সরি, আমরা এই যে টেক্সটটা আছে ইসলামী বিপ্লব, এখানে যে টেক্সটটা ব্যবহার করছে এটা হচ্ছে হেডলাইন বাংলা। তো আমরা ডবল ক্লিক করব, আমাদের এই যে টেক্সটের অপশনে ক্লিক করব এবং কিবোর্ড থেকে লিখে দিব হেডলাইন। লিখে দিলে আমাদের যে হেডলাইন বাংলা ফ্রন্ট আমাদের সামনে চলে আসবে, আমরা রেগুলারটা ইউজ করে ডবল ক্লিক করব। তো এই হেডলাইন বাংলা ফ্রন্টটা হচ্ছে আপনি, এটা হচ্ছে একটা প্রিমিয়াম ফ্রন্ট, বাট প্রাইস খুবই কম, মাত্র 200 টাকা। আপনি জাস্ট গুগলে গুগলে লিখে সার্চ করবেন হেডলাইন বাংলা ফ্রন্ট, আপনার সামনে চলে আসবে। একবার কিনলে আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। আচ্ছা, অথবা আপনি অন্য যে কোনো ফ্রন্ট, অনেক ফ্রি ফ্রন্ট আছে যেগুলো আমি রিসোর্স ফাইলে আপনাকে দিয়ে দিব, অন্য যে কোনো ফ্রন্ট দিয়েও আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, আরে ওকে। তারপর ইরানের যে কথাটা আছে, এখানে আমি টেক্সট থেকে দেখি যে কোন টেক্সটটা ব্যবহার করছি। এটা হচ্ছে আপনার, ডবল ক্লিক করি, এটা হচ্ছে আপনার এফ হজরত ওমর। তো ইরানে আমরা ডবল ক্লিক করি,
আরে, এই যে ইরানের যে টিটা আছে এখানে যদি আপনি ডবল ক্লিক করেন এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি এটাকে কন্ট্রোল দিয়ে পুরোটা সিলেক্ট করেন, তারপর এফ হজরত, হজরত কিভাবে লেখে, হজরত ওমর, দেখেন চলে আসছে। তারপর কিভাবে হয়েছিল, এইটির উপরে ডবল ক্লিক করেন, এখানে আবার এফ, এফ হজরত লিখলে এফ হজরত ওমর ফ্রন্টটা চলে আসছে। এই ফ্রন্টটা আমি আপনাকে দিয়ে দিব রিসোর্স ফাইলের মধ্যে, অথবা এটা ফ্রি ফ্রন্ট, আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন এফ হজরত ওমর, এফ হজরত ওমর ফন্ট। এই যে দেখেন ফ্রন্ট লিপির মধ্যে এই ফ্রন্টটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তো এগুলোকে আমরা একটু অর্গানাইজ করি, এখন যেভাবে বসানো ছিল এইভাবে বসাতে হবে, রাইট? তো এখান থেকে আমরা এটাকে বড় করি। তো আমাদের টেক্সটগুলো মোটামুটি বসানো হয়ে গেছে, বাট এটাকে আমরা একটু ছোট করতে পারি। এখানে আমরা যেরকম সাইজটা দিয়েছিলাম, যেরকম এখানে হচ্ছে 26.8 দেওয়া রয়েছে। তো এটাকে এরকম কোনো ফিক্স আসলে সাইজ নাই, বাট হচ্ছে আপনাকে একটু ট্রাই করে করে দেখতে হবে যে কত সাইজ ভালো লাগতেছে। যেহেতু আমি যদি এক্সপেরিমেন্ট করতে যাই অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, এই জন্য আমি পূর্বে যেটা করছিলাম এটাই হচ্ছে আপনাকে নিয়ে নিয়ে দেখাচ্ছি যে ওইখানে আসলে কত ছিল, বা একটা ফিক্স সাইজ আমি আপনাকে হয়তো বলে দিচ্ছি। বাট আপনি যখন করবেন আপনি একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন যে কোনটা আসলে ভালো লাগতেছে। তো আমি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এরোতে ক্লিক করে একটু উপরে উঠিয়ে নিচ্ছি এটাকে, খুবই প্রবলেমেটিক, কন্ট্রোল জেড। ওকে, এখান থেকে, ওকে, এখন আমি যেটা করব এটা হচ্ছে তিনটা লেয়ার সিলেক্ট করব, কন্ট্রোল বাটন চেপে ধরে এই লেয়ারে ক্লিক করব, এই লেয়ারে ক্লিক করব, তিনটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কিবোর্ডের যে এরো বাটনটা আছে এটা উপরের দিকে ক্লিক করব, অথবা আপনি মাউস দিয়ে চাপ দিয়ে ধরে উপরের দিকে মুভ করতে পারেন। উপরের দিকে একটু নিয়ে গেলাম এবং কর্নারে ধরে তিনটাকে একসাথে আমি একটু বড় করব। এতটুকু। আমি দেখি আমার এই টাইটেলের সাইজ কত ছিল, ডবল ক্লিক করলাম, সাইজ ছিল হচ্ছে 68, 68। এখান থেকে আমি ইসলামী বিপ্লব, এর সাইজটা হচ্ছে 66। ওকে, কাছাকাছি, সমস্যা নেই, ওকে, চলবে। তারপরে আমি যেটা করব, ইসলামী বিপ্লব এর নিচে দেখেন একটা শ্যাডো বা হচ্ছে কি বলা হয় এটাকে, একটা শেপ দেওয়া আছে। তো আমরা এখান থেকে ইসলামী বিপ্লবের নিচে একটা আপনার হচ্ছে রেক্টেঙ্গুলার দিব, রেক্টেঙ্গুলার নিব, এবং এখান থেকে এই কালারটা সিলেক্টেড থাকা অবস্থাতে এটাকে এইভাবে একটা শেপ এঁকে দিব। হয়ে গেছে। যদি আপনার ভিন্ন কোনো কালার থাকে তাহলে আপনি এখানে যে ফিল কালার, এটা সিলেক্টেড থাকলে ফিল কালার অপশন পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনি কালারটা আপনার মতো করে কালার চুজ করতে পারেন। ঠিক আছে। আর এখান থেকে স্ট্রোক কালারটা অবশ্যই নান থাকবে, আদারওয়াইজ স্ট্রোক, এভাবে স্ট্রোক চলে আসবে। তো স্ট্রোক কালার নান, ফিল কালার আমরা এটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল, রাইট? তো দেখেন সেম টু সেম কিন্তু হয়ে গেছে। তারপর কিভাবে হয়েছিল, এগুলো ইয়েলো কালার। তো এটাকে আমি ডবল ক্লিক করতেছি, এখান থেকে আমরা ইয়েলো কালারটা সিলেক্ট করতেছি, অথবা যেটা করতে পারি এখান থেকে আমি আই ড্রপার টুল নিব এবং এই কালারটা পিক করে নিব। আপনাকে যখন আমি এই থাম্বনেলটা দিয়ে দিব তখন এটাকে আপনি ওপেন করে নিবেন এবং এখান থেকে কালারগুলো আপনি ইজিলি পিক করতে পারবেন। তো আমরা এখানে ডবল ক্লিক করতেছি, এখানে যাচ্ছি এবং এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি। দেখেন এখন হুবহু কালার হয়ে গেছে, বাট আমার কাছে একটু মরা মরা লাগতেছে, যাই হোক চলবে। ওকে, তো মোটামুটি আমাদের টেক্সট হয়ে গেছে, বাট এই টেক্সটটা দেখেন একটু রাউন্ড টাইপের দেওয়া আছে। তো আমরা একটু এমন করতে চাই, এই জন্য আমরা এই টেক্সটের সবগুলো লেয়ারকে সিলেক্ট করবো, মানে এই যে ইরান, তারপর হচ্ছে আপনার এর নিচে যে শেপটা দেওয়া আছে কিভাবে হয়েছিল সবকিছু। তো এই লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বাটন চেপে ধরে এটা 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 সবগুলো লেয়ার সিলেক্ট করলাম। করার পর আমি কন্ট্রোল টি তে প্রেস করব,
টিতে প্রেস করার পর মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে একটা স্কেও নামক একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। এবং এই যে মাঝখানের যে আপনার হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টটা আছে, এখানে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে উপরের দিকে ঠেলবো। দেখেন আমার লেখাটা কিরকম হচ্ছে। আমি এখন এই মাথাটা মানে আমি আপনাকে আবার দেখাই, এই মাথাটা এই মাথার জায়গায় থাকবে। আর এই মাথাটা আমি যেদিকে খুশি ওদিকে নিতে পারবো, বান্দরবন থেকে বনশ্রী সব জায়গায় নিতে পারবো। তো আমি কন্ট্রোল জেড করি, আবার কন্ট্রোল টিতে প্রেস করি, তারপর রাইটে ক্লিক করি, স্কেয়ারতে ক্লিক করি, এবং এখান থেকে আমি এটাকে এতটুকু পর্যন্ত দিয়ে দিলাম। আপনি এই সাইডের আর ভ্যালু দেখতে পাবেন যে আপনি কয় ডিগ্রি পর্যন্ত নিয়ে গেলেন। ঠিক আছে, তো এতটুকু আমার কাছে মনে হয় ঠিক লাগতেছে, অথবা আমি এতটুকু করতে পারি। রাইট, আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে। হ্যাঁ, এখন এটাকেও আমি ব্লার অ্যাড করে দিতে পারি। ব্লার থেকে হচ্ছে ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবং একটু বেশি হয়ে গেছে, আর একটু কমাইতে হবে। উম, আরেকটু 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 আরেকটু। ডান। এখন দেখেন, এই যে লেখাটার নিচে একটা শ্যাডো দেওয়া আছে কালো, যাতে করে লেখাটা আরো বেশি জীবন্ত মনে হয়। ঠিক আছে, এই জন্য আমরা ইসলামী বিপ্লবে এটার উপরে এই সাইটে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা প্যানেল ওপেন হয়ে যাবে। আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করব। দেখেন আমার এখানে কেমন নষ্ট হয়ে গেছে। আমরা আবার এখানে ক্লিক করব। এই যে এখান থেকে আমরা কালো কালারটা সিলেক্ট করব, যেহেতু আমরা কালো শ্যাডোটা ইউজ করতে চাই। ঠিক আছে, আপনার এখানে ব্ল্যান্ড মোড হচ্ছে ডার্কেন থাকতে পারে, আপনি অবশ্যই এটাকে নর্মাল মোড করে নেওয়ার চেষ্টা করবেন। তারপর এটা আমাদের মন মতো হয় নাই, এজন্য আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে ব্লারের মানে শ্যাডোর অপাসিটি আমরা কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। আমরা হচ্ছে ডিসটেন্সটা কমাতে বাড়াতে পারি। দেখেন আপনি এখানে কি চেঞ্জেস হয়ে যায় ডিস্টেন্সটা কমালে বাড়ালে। তো 8 আমার কাছে ঠিক মনে হচ্ছে। তারপর এটাকে আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন। আমার কাছে এটাই ঠিক মনে হচ্ছে। আপনি সাইজ বাড়ালে এটা আপনার অ্যামাউন্টটা অনেক বেশি বাড়বে। তো এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে। তো আমি এখন কি করব, এই যে মাউসটা বের করলে দেখেন মুভ টুলের মতো হয়ে গেছে। এখন আমি এটাকে একটু অর্গানাইজ করে দেব, অথবা আমি এখান থেকে হচ্ছে সাইজটাকে আর একটু ছোট করতে পারি, এতটুকু এনাফ। আমি ভ্যালুতে 3 রাখতেছি সাইজের মধ্যে। তো এখান থেকে আমি এটাকে, ওকে, ডান। আমি সাইজটা 3 রাখলাম এবং এটাকে আমি মুভ করে একটু বের করে দিলাম। ওকে, তো দেখেন এখন এরকম একটা ভাইব কিন্তু চলে আসছে। রাইট, তো আচ্ছা, তো এখন আমরা আরো কিছু টেক্সট বসাতে হবে, যেরকম স্বৈর শাসক আয়াতুল্লাহ খামেনি, এই জিনিসগুলো। তো আমরা চলুন বসিয়ে নেই, সবার উপরে লেয়ারে চলে যাব। এখান থেকে আমরা স্বৈর শাসক এই লেখাটাকে কাট করে নিয়ে আসব। ফটোশপে এসে একটা টেক্সট টুল নিব, অথবা আমরা যেটা করতে পারি, আমরা যেহেতু এই ফ্রন্টটাই রাখবো, এই যে কিভাবে হয়েছিল এটা, তাহলে অল্টা বাটন চেপে ধরে এটাকে টান দিব, দেখবেন ডুপ্লিকেট হয়ে গেছে। ডবল ক্লিক করব এবং স্বৈর শাসক এটা পেস্ট করে দিব। ঠিক আছে, এটা আছে সাদা কালারে। আমরা ডবল ক্লিক করব এবং এখান থেকে কালারটাকে আমরা সাদা করে দেব। ওকে, ডান। তারপর এটাকে ছোট করব, একটু ছোট করে এই জায়গাতে উম, রেখে দেব। এখানে যেভাবে ছিল একটু বাঁকা করে, এইভাবে আমরা একটু বাঁকা করে রেখে দিব। যদি আপনার কোনো কিছু ভুল হয়, যেরকম এরকম হয়ে গেছে, তাহলে আপনি কন্ট্রোল জেডে ক্লিক করবেন। এতটুকু তো আপনি জানেন। এতটুকু এনাফ। তারপর আমাদের এখানে আয়াতুল্লাহ কামিনী, না সরি, কামিনী। আচ্ছা, আপনাকে এই টেক্সটগুলো অবশ্যই আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে, হ্যাঁ। এটাকে আমরা ডুপ্লিকেট করব, অল্টা বাটন চেপে ধরে টান দিব, ডুপ্লিকেট হয়ে যাবে। ডবল ক্লিক করব, পেস্ট করব। তারপর ওকে, এটাকে আমরা একটু বাঁকিয়ে দিব। মাঝখানে মাউস নিয়ে গেলেই দুইটি মাথাওয়ালা তীর হয়ে যাবে, আমরা সবাই জানি, তাই না? তো এতটুকু একটু ছোট করে দেই। ওকে, এখানে আপনি দেখেন একটা রাউন্ড ফিগার বা একটা সার্কেলের মতো করা আছে। রাইট, তো উম, আমরা ফাইল থেকে ওপেনে যাব, ওপেন থেকে এটাকে নিয়ে আসব। এটাও আমি আপনাকে দিয়ে দিব রিসোর্স ফাইলের মধ্যে। অথবা আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে ড্রয়িং সার্কেল,
আমি লিখে সার্চ করে দেখাই। ড্রয়িং সার্কেল। জাস্ট আপনি ড্রয়িং সার্কেল বা হাতে আঁকা গুল শেপ লিখে সার্চ করলে আপনি অনেক টাইপের হচ্ছে এই যে এখান থেকে আপনি ডাউনলোড করে বিজি রিমুভ থেকে হচ্ছে এগুলো পিএনজি করে নিতে পারেন বা ব্যাকগ্রাউন্ডটাকে ছাড়িয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি হচ্ছে কোনটা নিতে পারি, এটাকে আমি নিতে পারি। এটাকে আমি কেটে নেই। মুভ টুলটাকে নিয়ে এটাকে টান দিব, টান দিয়ে ধরে এখানে নিয়ে আসবো। রেখে দিলাম। এখন এটাকে একটু ঘুরিয়ে আমি ব্যবহার করব। দ্যাটস ইট। বাট এটা কালো, তাই না? আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর এখান থেকে আমরা কালার ওভারলিতে ক্লিক করব। আবার এখানে ক্লিক করব এখানে। এখান থেকে আমরা কোন কালার করতে চাই ওই কালারটা দিয়ে ওকেতে ক্লিক করব। দেখেন এখন কিন্তু সাদা হয়ে গেছে। ডান। এখন আমরা এই যে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে তে ক্লিক করব। কন্ট্রোল জে, এ বি সি ডির পরে জে আছে না, ওই জে। তো দেখেন ডবল হয়ে গেছে। এখন কন্ট্রোল টি তে ক্লিক করব, এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর মুভ টুল নিব, মুভ টুল নিয়ে হচ্ছে টান দি, সরি, এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি, তারপর হচ্ছে আমি টান দিব। দেখেন চলে আসছে। এখন এটাকে বাঁকাবো, বাঁকিয়ে আর একটু বড় করতে পারি। বড় করে দ্যাটস ইট। তারপর আমরা তীর নিয়ে আসবো, এই যে এরো গুলো। হুম, এটাও আমি আপনাকে দিয়ে দিছি। জাস্ট আপনি ফাইল যান, ফাইল থেকে এই যে তীরটা নিয়ে আসেন। আপনি ড্রয়িং বা হাতে আঁকা তীর লিখে সার্চ করলে এরকম অসংখ্য তীর গুগলে পেয়ে যাবেন। আচ্ছা, তীর চলে আসছে। আচ্ছা, আমার কাছে কেন জানি মনে হচ্ছে মডেলগুলো একটু বেশি এই পাশে চলে আসছে। তো আহ, আমি কি করতে পারি, আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে এগুলো না, এই পর্যন্ত প্রথমটা সিলেক্ট করব যেটা আমি নিতে চাই, তারপর শিফট বাটন চেপে ধরে জাস্ট এখানে একটা ক্লিক করব, সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা কিবোর্ডের যে এরো আছে এরোতে ক্লিক করে করে একটু চাপাতে পারি। এতটুকু আমার কাছে ঠিক মনে হচ্ছে। যদি আপনি আগে থেকে ঠিকঠাক করে থাকেন তাহলে তো আর চাপানোর দরকার নেই। এখন এইটাকে আমি, সরি, এই যে সৌরশাসকের যে সার্কেলটা, এই যে এটা, যদি এইভাবে ক্লিক করে না আসে তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি তে ক্লিক করবেন। তারপর মাউস দিয়ে খুব সুন্দরভাবে জায়গা মতো রেখে দেন। তারপর খামিনির এই সার্কেলটাও আমরা হচ্ছে কন্ট্রোল জেড, এই সার্কেলটা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা রেখে দিলাম। তারপর এখন হচ্ছে আমাদের সবার উপরে যে ছিল তীর চিহ্নটা, এটার জায়গা মতো বসানোর পালা। কন্ট্রোল জেড। এগুলো অনেক ছোট আইকন তো এই জন্য কাজ করতে প্রবলেম। এই জন্য আপনি সিলেক্ট করে কন্ট্রোল টি তে ক্লিক করে নেবেন, তাহলে আর প্রবলেম হবে না। একটু ছোট, একটু বাঁকিয়ে দেন। ওকে। ডবল ক্লিক, সরি, ডবল ক্লিক করেন এই সাইটে। কালার ওভারলি থেকে দেখেন সাদা হয়ে গেছে, আদারওয়াইজ আপনি সাদা করে দিবেন। তারপর আবার আপনি কন্ট্রোল জেতে ক্লিক করেন, দেখেন এটা ডুপ্লিকেট ভার্সন তৈরি হয়ে গেছে। কন্ট্রোল টি তে ক্লিক করে এটাকে আপনি এই সাইডে নিয়ে আসেন, বাট এটা দেখেন ভিন্ন দিকে হয়ে আছে। এখন আপনি মাউস দিয়ে রাইটে ক্লিক করে এখান থেকে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। মানে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি তে ক্লিক করবেন, করার পর মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করলেই এই যে ফ্লিপ হরিজন্টাল দিয়ে দিলাম। দ্যাটস ইট। হয়ে গেল। আচ্ছা, তো মোটামুটি আমাদের থাম্বনেইল একটা স্ট্রাকচার রেডি করা শেষ। এখান থেকে আমাদের হচ্ছে মূল কাজটা শুরু। এখানে দেখেন আমাদের মডেলটা কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তার আগে আমরা আগে যেটা করব, আমাদের দেখেন অনেকগুলো থাম্বনেইল হয়ে গেছে। তো এইগুলোকে আমরা একটু অর্গানাইজ করব, মানে সুন্দরভাবে সাজাবো আর কি। সেটা কিভাবে, ধরেন যে এই যে লেয়ারটা এইটুকু পর্যন্ত আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল, তাহলে আমরা এই লেয়ারে একটা ক্লিক করব এবং সবার নিচের লেয়ার যেটা, এই লেয়ারে শিফট বাটন চেপে ধরে একটা ক্লিক করব। তাহলে সবগুলো লেয়ার দেখেন একসঙ্গে সিলেক্ট হয়ে আছে। অথবা আপনি কন্ট্রোল বাটন চেপে ধরে একটা একটা করেও ক্লিক করতে পারেন। তো আমরা একসঙ্গে সিলেক্ট করতেছি।
শিফট বাটন চেপে ধরে এখানে করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে জিতে ক্লিক করেন, তাহলে দেখেন সবগুলো মিলে একটা গ্রুপ হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইসে ক্লিক করে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে, মানে অফ হয়ে যাচ্ছে। তারপর আপনি মডেলগুলোকে সিলেক্ট করেন, কন্ট্রোল বাটন চেপে ধরে মডেলগুলোকে সিলেক্ট করেন, দুইটা মডেল। তারপর কন্ট্রোল জিতে ক্লিক করেন, দেখেন গ্রুপ হয়ে গেছে, অফ করলে অফ হচ্ছে। তারপরে আপনি এই টেক্সটগুলোকে সিলেক্ট করেন, যেরকম এখান থেকে এই পর্যন্ত হচ্ছে। এটা কোথায়, হ্যাঁ এটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড তো। শিফট বাটন চেপে ধরে এখানে ক্লিক করেন, কন্ট্রোল জিতে ক্লিক করেন, দেখেন সবগুলো গ্রুপ হয়ে গেছে, সবগুলো টেক্সট। তো এটাকে আপনি এই যে এইখানে গ্রুপ যে লেখাটা আছে, গ্রুপের নামের উপরে ডবল ক্লিক করেন, তারপর আপনি এখান থেকে লিখে দেন বিজি ব্যাকগ্রাউন্ড, মানে আপনি 10 বছর পর এটা দেখলেও বুঝতে পারবেন। তারপর এই লেয়ারটা হচ্ছে মডেল, আপনি এখানে মডেল লিখে দেন, মডেল। তারপর এখানে এটা হচ্ছে, আচ্ছা এটা ভিতরে ঢুকে নাই, আমরা এটাকে সিলেক্ট করে এটাকে টান দিয়ে আহ, আচ্ছা এটা এটার ভিতরে ডবল ক্লিক করব গ্রুপের উপরে, তারপর লিখে দিব টেক্সট। দ্যাটস ইট, আমাদের গ্রুপগুলো অর্গানাইজ করা হয়ে গেছে, রাইট? তো এখন আমরা যেটা করব, এটা হচ্ছে মডেল নিয়ে কাজ করব। যেরকম এই মডেলটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে ফিল্টারে ক্লিক করব, ফিল্টার থেকে ক্যামেরা রো ফিল্টার অ্যাপ্লাই করব এখানে। তাহলে দেখবেন এটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে, অনেক বেশি রিয়েলিস্টিক লাগবে আপনার কাছে। তো এখান থেকে আমরা বেসিকে যাব, বেসিক থেকে এক্সপোজারটা একটু বাড়াবো, কন্ট্রাস্টটা একটু বাড়াবো। আমি যেভাবে করতেছি আপনি জাস্ট ওইভাবে করলেই হবে। ব্ল্যাকটা একটু কমাবো। টেক্সটারটা আমি একদম অনেক বাড়িয়ে দিচ্ছি, ক্লিয়ারিটিটাও অনেকটা বাড়িয়ে দিচ্ছি, এবং এটাকে আমি এতটুকু পর্যন্ত রাখতেছি। তারপর কার্ভ থেকে এটাকে আমি একটু নিচের দিকে নামাচ্ছি, এবং এখান থেকে একটু উপরের দিকে ওঠাচ্ছি। তারপর ডিটেলস থেকে আমি শার্পিংটা এতটুকু 80 রাখতেছি। কালার নয়েজটা আমি দিব না। তারপর হচ্ছে কালার মিক্সার, এখান থেকে আমি ইফেক্টে ক্লিক করব, ইফেক্ট থেকে এটার মধ্যে একটু গ্রেইন ইফেক্ট দিয়ে দিব। এখন দেখেন একটু ভাইব চলে আসছে এটার মধ্যে, আমরা আমাদের মেইন থাম্বনেলে যেরকম ছিল এরকম কিন্তু চলে আসছে। তো ক্যামেরারও ফিল্টারটা হচ্ছে যেটা আপনাকে অনেক বেশি ব্যবহার করতে হবে। তো আপনি এখানে একটা ক্লিক করেন, দেখেন পূর্বে এরকম ছিল, আবার এখানে ক্লিক করেন, দেখেন বর্তমানে এরকম আছে। তো ক্যামেরারও ফিল্টারটা আমি বর্তমানে যেইভাবে করলাম, আপনি জাস্ট এইভাবেই করবেন যদি আপনি আগে থেকে অভ্যস্ত না থাকেন। আর এই জিনিসটা আপনি হচ্ছে ইউজ করতে করতে শিখে ফেলবেন, আসলে এটা একদিনে শেখার জিনিস না। তো আপনি এখন দেখেন আমি এটাকে ওকে করতে চাই, বাট আমি ওকে করতে পারতেছি না, বা ওকে করার অপশনটা আসতেছে না। বিষয়টা হচ্ছে আমার উইন্ডোজের ইন্টারফেসটা অনেক বেশি জুম করা, এজন্য আমি ওকে করার অপশন পাচ্ছি না। আর এখান থেকেও হচ্ছে এই ইন্টারফেসটাকে ছোট করার কোনো অপশন আমি এখনো পর্যন্ত পাই নাই। যদি আপনারা কেউ পেয়ে থাকেন আমাকে কমেন্টে জানাবেন, আমাকে একটু হেল্প করবেন। আচ্ছা, আমরা উইন্ডোজে যাব, সেটিংস থেকে হচ্ছে সিস্টেম থেকে আমরা উইন্ডোজটাকে একটু জুম আউট করব। তারপর আমরা হচ্ছে ওকে বাটনে ক্লিক করব। দেখেন আমাদের যে মেন মডেলটা চলে আসছে। এখন এই কাজটা আমরা এই মডেলের উপরেও করব। এই লেয়ারটা সিলেক্ট করব, তারপর হচ্ছে ফিল্টার থেকে ক্যামেরারও ফিল্টার, এটাকে একটু বড় করি। ওকে, বেসিক থেকে একটু আপনার করে করে দেখতে হবে যে কোনটা আসলে ভালো লাগে। আর প্রথম অবস্থায় হয়তো বা এই কাজটা আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে, তেমন কিছু না, আমার কাছেও মনে হয়েছিল। বাট আসলেই কঠিন কোনো বিষয় না, আপনাকে জাস্ট একটু ট্রাই করতে হবে আর কি। গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে অল অ্যাবাউট প্র্যাকটিস। সো একটু ইন্ট্রেস্ট করে দিলাম আমি। তারপর এখান থেকে জাস্ট ইফেক্ট গ্রেনটাকে আমি, গ্রেন এত বেশি না, এতটুকু এতটুকু এনাফ। তারপর হচ্ছে অপশন থেকে কালার গ্রেডিং, দরকার নেই এত অ্যাডভান্স কাজ, আমরা না করলেও পারি। ডিটেলস থেকে শার্প শার্পটা আমরা এতটুকু রাখতে পারি, হ্যাঁ। দেখেন এখন কিন্তু মডেলের মধ্যে একটা ভাব চলে আসছে। এটা নিয়ে যদি আমি আরেকটু কাজ করতাম সময় নিয়ে, তাহলে হয়তো বা আরেকটু সুন্দর করা যেত, বাট আমি এত সময় নিচ্ছি না, আপনারা পরে আমাকে বকা দিবেন। আচ্ছা, তো
এখন দেখেন মোটামুটি থাম্বনেলটার মধ্যে একটা ভাইব চলে আসছে। আমরা যেরকম এটা দেখি। আচ্ছা, তো আরেকটা কাজ আমরা করতে পারি। দেখেন নিচ থেকে কেমন একটা ফর্সা ফর্সা দেখা যাচ্ছে থাম্বনেলটা, টেক্সটটা ভালোভাবে আসলে ভাসতেছে না। এই জন্য আমরা যেটা করতে পারি, রঙের বালতিটাকে একটু চাপিয়ে দেই। সবার উপরে আমরা এখান থেকে একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট নিব। এখানে ক্লিক করব। ক্লিক করে বেসিকে যাব এবং মিডল পয়েন্টটাকে সিলেক্ট করব, যার এক পাশে থাকবে পিএনজি, মানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর তারপর এই পাশ থেকে আমরা কালো কালারটা সিলেক্ট করব। তারপর ওকে, ওকেতে ক্লিক করার পর আমরা এইভাবে একটু মেরে দিব। সরি, এটা উপরে চলে গেছে, নিচে নিয়ে আসতে হবে টেক্সটের। সরি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা, এখানে আমাদের কালো কালার নিতে হবে, কারণ হলুদ কালার চলে আসতেছে। এখন দেখেন আমরা একটা কালো দিতে পারলাম, বাট লেখার নিচে চলে, লেখার উপরে চলে গেছে আমাদের এই কালোটা। এই জন্য এটাকে আমি টান দিয়ে ধরে টেক্সটের নিচে নিয়ে আসবো, কিন্তু টেক্সটের ভিতরে চলে গেছে। এই যে এখানে ক্লিক করলে আপনার এই বক্সটা ওপেন হবে। এখান থেকে হচ্ছে আপনি এটাকে টান দিয়ে ধরে নিচে নিয়ে যান, একদম টেক্সটের নিচে। দেখেন এখন আপনার লেখাটা বা টেক্সটটা খুব সুন্দরভাবে ভাসতেছে বা দেখা যাচ্ছে। ঠিক আছে, ইরানের যে লেখাটা, এখানে আপনি ডবল ক্লিক করেন। ডবল ক্লিক করে এটাকে হালকা করে একটু ড্রপ শ্যাডো দিয়ে দেন, তাহলে লেখাটা একটু ভাসবে। আমি এখানে ড্রপ শ্যাডো দেই নাই মনে হয়, বাট এখানে দিলাম কারণ লেখাটা ভাসতেছিল না। ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত মোটামুটি আমাদের হইছে। বাট যেটা হয় নাই, দেখেন এইখানে মডেলের নিচে এইভাবে হাইলাইট গুলো ইউজ করতে হয় যাতে করে মডেলের ছবিটা অনেক বেশি ভাসে। তো এই কাজটা করা একদমই সহজ। কিভাবে করব আমরা, এখান থেকে আমাদের যে মডেলটা, এই ছবিটা সিলেক্ট করব এবং মডেলের নিচে আমরা একটা লেয়ার নেব। এখান থেকে একটা ক্লিক করব। দেখেন লেয়ারটা মডেলের উপরে চলে আসছে, এটাকে টান দিয়ে ধরে মডেলের নিচে নিয়ে যাব। এখন দেখেন খামিনের নিচে মডেলটা চলে আসছে। এখন আমরা ব্রাশ টুল নিব এবং ব্রাশ টুল নিয়ে কালার নিব এখান থেকে। কালার নিব হচ্ছে ইয়েলো, এই কালার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। নিয়ে আমরা ব্রাশটাকে আরেকটু বড় করব, বড় করব, বড় করব, বড় করব। এতটুকু এনাফ। এখান থেকে আমরা সফট ব্রাশটা অবশ্যই সিলেক্ট করব। এই যে এখান থেকে, এখান থেকে সফট ব্রাশ এতটুকু বড় করলাম আমি। উম, এখান থেকে টেক্সট টুলটাকে অফ করে দিলাম। তারপর আরেকটু বড় করে, আচ্ছা ওই মডেলের উপরে চলে আসছে, এটাকে দুইটার নিচে নিয়ে যাব। হ্যাঁ, এখন আমি একটু বড় করে এখানে মারি। এখানের কালারটা মনে হয় আর একটু কড়া ছিল। আচ্ছা, কন্ট্রোল জেড, 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 এটাকে আমি নিচে নিয়ে গেলাম। তারপর এখান থেকে আমি একটু কালারটা বুস্ট করে নিচ্ছি। আচ্ছা, বেশি হাইলাইট এখানেই ছিল। তারপর এর উপরে আমি আরেকটা লেয়ার নিব। তারপর এখান থেকে হচ্ছে আমি সাদা কালার সিলেক্ট করব। একটু বড় হয়ে যাচ্ছে গাইস, ধৈর্য ধরে দেখবেন। আমি আপনাকে শর্টকাটে দেখালে 10 মিনিট লাগতো দেখাইতে, বাট আমি চাচ্ছি যে আপনি পুরোপুরি শিখেন। সাদা কালারটা নেওয়ার পর এই যে মিডল পয়েন্টে মাউসটা রেখে আমি আর কয়েকটা ক্লিক করে দিলাম। দেখেন যে এখন খুব সুন্দরভাবে আমাদের এই মডেলটা হাইলাইট হচ্ছে, হাইলাইট হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে দেখেন যে মডেলের গায়ের উপরে আলো এসে পড়তেছে। আপনি যখন একটা আলোর সামনে দাঁড়াবেন, খুব সিম্পল ভাবেই আপনার গায়ের উপরে এইভাবে আলো এসে পড়বে, রাইট? তো এইভাবে, আদারওয়াইজ আপনি এরকম ভাবে যদি থাকে, মনে হবে যে এই মডেলটা মনে হয় আগলা বসায় রাখা হয়েছে ব্যাকগ্রাউন্ডের উপরে, খুব সুন্দর হবে না জিনিসটা। তো এই জন্য আমরা এই মডেলের উপর একটা লেয়ার নিব এবং লেয়ার নেওয়ার পর এখান থেকে ব্রাশ টুলটা নিব। নেওয়ার পর এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করব, একটু ড্যাম সাদা বা একটু হলুদের দিকে আর কি, যেহেতু পিছনে হলুদ কালার আছে। তো এইটা নিয়ে আমরা জুম করব এবং মাউসটাকে, ব্রাশটাকে ছোট করব কিবোর্ড থেকে। যে ব্রেকেটটা আছে, ব্রেকেট ক্লিক করে করে এইভাবে আমরা ব্রাশ করে দিব। দেখেন ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা কন্ট্রোল জেটে ক্লিক করব, করে এই যে লেয়ারটা আছে, এই লেয়ারের সাথে মাস্ক করে দিব। কিভাবে, এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে রাইটে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব। তাহলে যেটা হবে যে
আমি এই লেয়ারে যাই কিছু অ্যাপ্লাই করি না কেন, এটা শুধুমাত্র এই যে লেয়ারটা আছে এই লেয়ারেই অ্যাপ্লাই হবে। যেরকম ধরেন আমি দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন অ্যাপ্লাই হয়েছে। কন্ট্রোল জেডে ক্লিক করে আমি এইখানে ঘষাতেই দেখেন দেখা যাচ্ছে না, কেন? আমি মার্কস করে দিছি। এখন আমি এই লেয়ারে যাই কাজ করি না কেন এটা শুধুমাত্র এই লেয়ারেই দেখা যাবে, কারণ আমি উপরের লেয়ারটাকে নিচের লেয়ারের সাথে সংযুক্ত করে দিছি এটা, এই জন্য। তো এখন আমি লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমার ব্রাশটাকে ছোট করি, ছোট করে আমি এটাকে হচ্ছে এইভাবে দিয়ে দেই, অথবা আমি এভাবে ক্লিক করে দিতে পারি, মানে যাতে করে মনে হয় যে পিছনের আলোগুলো আসলে রিয়েল এবং আলোগুলো তার শরীরের উপর পড়তেছে। আমরা দিয়ে দিচ্ছি। হুম। আপনার পিছনে এই জায়গায় যদি লাল কালার থাকে তাহলে আপনাকে এই কাজটা করতে হবে, বা এই হাইলাইট গুলো তৈরি করতে হবে লাল কালার দিয়েই, মানে পিছনে আপনার যেই কালারটা থাকে আর কি, যাতে করে মনে হয় যে আলো এসে গায়ের উপর পড়তেছে, জিনিসটা ফেক ফেক আসলে মনে না হয়। তারপর আমাকে এই লেয়ারটার মধ্যেও কাজ করতে হবে। এর উপরে আমরা লেয়ার নিলাম এবং এটাকে ক্লিপিং মাস্ক করলাম। তারপর আবার ব্রাশ টুল নিলাম, কালার তো সিলেক্ট করাই আছে। তারপর হচ্ছে এখান থেকে আমি লাল কালারটা নিলাম, নিয়ে এই পাশ থেকেও আমি একটু দিয়ে দিচ্ছি। যেহেতু এই পাশে লাল কালার এই জন্য আমি লাল কালার নিলাম, যেহেতু পিছনে লাল কালার। বাহিরে ক্লিক করলেই মনে করেন যে গায়ের উপর এখন দেখেন বেশি হয়ে গেছে। কন্ট্রোল জেড, বাহিরে ক্লিক করলে গায়ের উপরে লালসা কালারটা পড়ে যাবে। তো এখন দেখেন মোটামুটি ঠিক হয়ে গেছে, তাই না? এখন যদি আমি টেক্সটটাকে ওপেন করি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমাদের কাজ শেষ হয় নাই, আরো কাজ করতে হবে। যেরকম এই যে লেয়ারটা আছে বা আমাদের মডেলটা, এটাকে ডজন বার্ন করতে হবে। মানে ডজন বার্নের আপনার মানে হচ্ছে কালো অংশটাকে আরো বেশি কালো করতে হবে এবং সাদা অংশটাকে আরো বেশি সাদা করতে হবে, তাহলে জিনিসটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। তো আমি এই লেয়ারের উপরে আরেকটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর দেখেন অটোমেটিক ভাবে মাস্ক হয়ে গেছে, অথবা মাস্ক না হলে আপনি ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করে মাস্ক করে নেবেন। ঠিক আছে, ম্যাক্স না মানে, মানে কি বলা হয়, ক্লিপিং মাস হয়ে গেছে আর কি। তারপর এই লেয়ারটা এর উপরে থাকা অবস্থায় মডেলের উপরে নিতে হবে এবং ক্লিপিং মাস করতে হবে। এডিট যাব, এডিট থেকে হচ্ছে আমরা ফিলে যাব, এবং ফিল থেকে এখান থেকে আমরা 50% গ্রে এবং মোড নর্মাল অপাসিটি 100 রেখে ওকেতে ক্লিক করব। দেখেন এখন এটা কেমন হয়ে গেছে। এখন আমরা ব্লেন্ডিং মোড থেকে ওভারলেতে ক্লিক করব, ওভারলে হয়ে গেছে। এখন আমরা ডজন বার্ন করব। ডজন বার্ন কিভাবে করে, এই যে আমরা টুলসের কাজগুলো থেকে দেখেছিলাম, এখান থেকে আমরা হচ্ছে প্রথমে বার্ন টুলটা নিব। আমি প্রথমে বার্ন করি, জুম করব, ব্রাশটাকে ছোট করব। ছোট করে যেই অংশে কালো আছে ওই অংশকে কালো করব, যেরকম এখানে কালো আছে, এখানে কালো আছে, এই ব্রুতে কালো আছে। এখানে দেখেন আমার এক্সপোজার ভ্যালু হচ্ছে 23, আমি 23 রাখলাম। এতটুকু ভ্যালু রেখে আপনি কালো অংশকে আরো বেশি কালো করে দেন। জামার উপর দিয়েও আমি করে দিচ্ছি। তারপর আমি এখান থেকে হচ্ছে ডস টুল নেব। ডস টুল মানে হচ্ছে সে সাদা করবে। তো যেই অংশ একটু বেশি সাদা এটাকে আমি আরেকটু সাদা করে দিব। যেহেতু ডকুমেন্টারি থাম্বনেল, সো এখানে অনেক কাজ করতে হয়, এটা করতে একটু লেট হয় আসলে। আপনাকে ধৈর্য ধরে শিখতে হবে, প্রত্যেকটা শিক্ষার জিনিসে আপনাকে কষ্ট করে শিখতে হবে। এটা তো আসলে হিন্দি সিনেমা না যে আপনি আসলে এনজয় করবেন। আর কোনো জিনিস শেখা আসলে এনজয় করার জিনিসও না, এখানে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তো মোটামুটি এনাফ। আমরা এখন দেখেন এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার, পার্থক্য কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা এই যে এই লেয়ারটাকে সেম ওয়েতে ডজন বার্ন করব। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় উপর একটা লেয়ার নেব এবং সেম এডিট থেকে ফিলে যাব। ফিল থেকে 50% গ্রে রেখে
ওকেতে ক্লিক করব। তারপর ব্লেন্ডিং মোড থেকে ওভারলেতে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা বার্ন টুল নিব এবং তাকেও আমরা একটু বার্ন করে দিব। ওকে, আমরা এখন ডটস টুলটা নেই। জামার উপর দিয়েও একটু ঘষে দিচ্ছি। এখন দেখেন বিফোর আফটার। সো ডকুমেন্টারি থাম্বনেলের মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু ডজ এন্ড বার্ন করতে হয় আসলে। তো আমাদের কাজ কিন্তু 90% শেষ। এখন আমরা যেটা করব এটা হচ্ছে ফাইনাল কালার কারেকশন। ফাইনাল কালার কারেকশন করার জন্য এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায়, মানে সবার উপরের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে এখানে ক্লিক করব। তারপর আমরা লেবেলসে ক্লিক করব এবং এটা লেবেলটাকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে দিব, হ্যাঁ। তাহলে দেখেন কালারটা আর একটু সুন্দরভাবে ফুটে উঠবে। আপনি লেবেলটাকে, চোখটাকে বন্ধ করে দেখতে পারেন। আবার এখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটা কার্ভ নিব। কার্ভ নেওয়ার পর এর নিচের ভ্যালুটাকে একটু নিচে নিয়ে আসব। আম, আরেকটু, আরেকটু, এবং উপরের কার্ভটাকে একটু উপরে নিয়ে আসবো। একটু বেশি হয়ে গেছে, এতটুকু। তারপর এখন দেখেন একটু কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে। আবার এখান থেকে আর কিছু দরকার নাই আসলে। তারপরে আপনি আরেকটা লেয়ার নেন। লেয়ার নিয়ে এই টেক্সট টুলটাকে বন্ধ করে দেন। তারপর এখানে আপনি এখন চাপবেন অল্টা কন্ট্রোল শিফট এই তিনটা বাটন একসঙ্গে চেপে ধরতে হবে। কন্ট্রোল শিফট অল্টা তিনটা বাটন চেপে ধরে ইতে প্রেস করেন। অল্টা কন্ট্রোল শিফট ই। সরি, হচ্ছে না কেন? অল্টা কন্ট্রোল শিফট ই। হ্যাঁ, এখন দেখেন সবকিছু একটা কম্পাউন্ড লেয়ার তৈরি হয়ে গেছে। এখন এটার উপরে আপনি ফিল্টার থেকে গসিয়ান বলা, কি বলা হয় এটাকে, ক্যামেরারও ফিল্টার অ্যাপ্লাই করবেন। তাহলে আপনার দেখবেন যে কালার টালার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এবং আপনার ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা বেসিক থেকে যাচ্ছি। বেসিক থেকে এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইটটা কমিয়ে দিচ্ছি, শ্যাডোটাকে বাড়িয়ে দিচ্ছি। এটাতে মোটামুটি কালার ঠিক আছে, খুব বেশি কিছু করার আসলে দরকার নাই। বাট আমি আপনাকে অপশনগুলো দেখাচ্ছি যেগুলো আপনার প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগবে। কার্ভটা তো আমরা নিলাম, দরকার নাই। ডিটেলস থেকে হচ্ছে আমরা একটু শার্প করে দিতে পারি। যত বেশি শার্প করবেন, আপনি একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটা করলে আসলে কেমন হয়। এতটুকু ঠিক আছে আমাদের শার্প। তারপর হচ্ছে আপনি এখান থেকে উম, দেখেন বিফোর আফটার। ঠিক আছে, তো আমাকে আবার উইন্ডোজটাকে জুম আউট করতে হবে। তো ওকেতে ক্লিক করলাম। উইন্ডোজটাকে আগের অবস্থায় নিয়ে আসলাম। এখন দেখেন মোটামুটি একটা কালার চলে আসছে, তাই না? আমরা টেক্সটটাকে বন্ধ করে দিছি এই জন্য, কারণ হচ্ছে আমরা টেক্সটের উপর আসলে কোনো প্রকার কালার অ্যাপ্লাই করতে চাই না। তাহলে টেক্সটের যে ক্ষমতা, মানে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো টেক্সটটাকে আমরা ধরে এই লেয়ারের উপরে নিয়ে আসবো। এখন দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে। তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, ফাইনাল টাস্ক। এটা হচ্ছে যে এইখানে দেখেন, কোথায়, এই যে একটা বর্ডার দেওয়া আছে, তাই না? তো এটার জন্য আমরা সবার উপরে আরেকটা লেয়ার নিব এবং অল্টা কন্ট্রোল শিফট প্লাস ইতে ক্লিক করব। আরেকটা লেয়ার দেখেন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিটে যাব। এডিট থেকে স্টোকে যাব এবং এখান থেকে কালো কালারটা সিলেক্ট করব। ডান। এখান থেকে 15 ভ্যালুটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এখন দেখেন আপনার সামনে হচ্ছে একটা বর্ডার চলে আসছে। সো দিস ইজ দ্য ফাইনাল টাস্ক। এখন আপনি এইগুলোকে একটু কন্ট্রোল জিতে ক্লিক করে গ্রুপ করেন। এটার নাম হচ্ছে কালার কারেকশন। আমি এটাকে কপি করতেছি, আপনি টাইপ করতে পারেন। দেন এটাকে আপনি পেস্ট করে দেন, হ্যাঁ। তো মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা এই প্রজেক্টটাকে সেভ করব। সেভ করার জন্য, আমরা জাস্ট হচ্ছে ফাইল থেকে সেভ, সেভে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই প্রজেক্টটার নাম দিতে পারি
যে ইরানের ইসলামী বিপ্লব কেন হয়েছিল। তো আমরা এটাকে পেস্ট করলাম, ফাইল লোকেশনটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি যদি পিএইচডি ফাইলে এটাকে সেভ করেন তাহলে কি হবে। আমি সেভ করলাম, জাস্ট ক্যান্সেল। এখান থেকে আমি পিএইচডি ফাইল নিলাম, ইসলামী বিপ্লব। ওকে, আপনি পিএইচডি ফাইলে যদি সেভ করেন তাহলে যেটা হবে যে এটাকে আপনি যে কোনো সময় আবার এডিট করতে পারবেন। যেমন ধরুন আমি ডবল ক্লিক করলাম, দেখেন এটা আমার সামনে চলে আসছে এবং আমি এটা এডিট করতে পারবো। আর আপনি যেটা করবেন, পিএইচডি ফাইলে সেভ না করে বা আপনি ইউজ করতে চাইলে আপনাকে জেপিজিতে সিলেক্ট করতে হবে। সেভ এজে ক্লিক করব এবং এখান থেকে জেপিজিতে সিলেক্ট করব, করে এখানে ফাইলের নামটা দিয়ে দিব, দেন আমরা সেভে ক্লিক করব। এবং এখান থেকে দেখেন আমাদের ফাইল সাইজটা হচ্ছে ম্যাক্সিমাম দেওয়া আছে এবং ফাইলটা হচ্ছে আমাদের 2 MB, 2.1 MB হয়ে গেছে। বাট ইউটিউবে কিন্তু আপনি একটা থাম্বনেল সর্বোচ্চ 2 MB পর্যন্ত রাখতে পারবেন, এর চেয়ে বেশি কিন্তু রাখতে পারবেন না। তো এই জন্য আপনি লার্জ ফাইল থেকে একটু কমিয়ে দেন, একটু কমিয়ে দেন। 1.4 MB এখন ঠিক আছে। ওকেতে ক্লিক করলাম, বেশি কমালে আবার নষ্ট হয়ে যাবে। তো এখন দেখেন, হ্যার ইজ দ্য ফাইনাল টাস্ক। অনেক বড় ছিল ক্লাসটা, অনেক লম্বা ছিল। সো আই হোপ আপনিও আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারছেন। অ্যান্ড কেমন হলো আজকের ক্লাসটা অবশ্যই জানাবেন। আর এটা আপনি আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করতে পারেন, আপনি কেমন কাজ করেন আমি দেখতে পারবো, বা কোনো ভুল হলেও হয়তো আমি বলতে পারবো। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ সবকিছু লিঙ্ক দেওয়া থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।